নমস্কার আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, আমি আগের ভিডিওটাতে দেখো ফার্স্টে তামিল শো করছে, সেই ভিডিওটাতে আমি কিন্তু অ্যালেনের শুধুমাত্র মডিউল সম্পর্কিত বলেছিলাম যে মডিউলে কি আছে না আছে। আর তারপরে দেখো আরও একটি থাম্বনেল শো করছে, সেখানে আমি একটা কথা বলেছিলাম, যদি সেই ভিডিওটা তোমরা সকলে না দেখে থাকো, মানে তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখো, ওপরে লিঙ্ক মেনশন করা থাকছে। তো এই ভিডিওটাতে এবং ডেসক্রিপশনেও আমি লিঙ্ক মেনশন করে দেবো। আর ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে অ্যালেন থেকে আরও অনেক কিছু বই দেওয়া হয়েছে, সেই সকল বই সম্পর্কিত আমি তথ্য শেয়ার করব। আজ এই ভিডিওটিতে সেই সমস্ত বই সম্পর্কে তোমাদেরকে বলবো, আর কতটা হেল্পফুল সেটাও বলবো, আর বইটিতে কি কি আছে, কি কি বিষয়ে আছে সেসব নিয়ে আমি এই ভিডিওটি করছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর আশা করছি তোমরা সকলে বুঝে গেছো যে তোমাদের জন্য তোমাদের কার জন্য কোন ইনস্টিটিউট মানে কোচিং সেন্টার ভালো। তো চলো শুরু করা যাক। আমি স্পিকারটাও সেট করে নিই। সেট হয়ে গেছে, ওকে। তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বইগুলো দেখাতে থাকি। আর আরেকটা বিষয়, আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটি করছি, তো তার জন্য লেখাগুলো তোমরা তো জানোই রোটেট হয়ে যাবে। তো তোমরা তার জন্য আমি বলবো যে আমার যে ভয়েসটা মন দিয়ে শোনো। প্রথমেই বলে রাখছি যে সে আমার সবথেকে প্রিয় নিট ইউজির যে তোমার পিওয়াইকিউর বুকটা সবথেকে প্রিয়। এখানে এই যে পিওয়াইকিউগুলো ছিল, ঠিক আছে, পিওয়াইকিউগুলো ছিল, কাছে গিয়ে লাভ নাই কারণ লেখা এমনিতেই ঘুরে যাবে। তো এই বইটি খুবই ভালো, অ্যালেনের এই বইটি খুবই ভালো। আশা করছি আরও যত ইনস্টিটিউট আছে তাদেরও এরকম বুকস দেওয়া হয়, তবে আমার যতদূর সম্ভব মানে পিডাব্লিউতে আমার আরও একটা বান্ধবী পড়তো, তো তার কাছ থেকে শুনেছি যে পিডাব্লিউতেও ভালো মেটেরিয়াল দেওয়া হয়, তো পিডাব্লিউতেও এরকম একটা বই দেওয়া হয়। পরবর্তী বই আমি চলে যাচ্ছি। দেখো এই বইটা হচ্ছে তোমার বিএম স্যারের ফিজিক্স বুক। এটা আমি বিশেষ কিছু পড়িনি, তার কারণ হচ্ছে দেখো সকলে তো সকল ল্যাঙ্গুয়েজ পড়তে পারে না, এটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে ছিল। যাই হোক, বইটি ভালো, যারা পড়েছে তারা আমাকে রিভিউ দিল ভালো। আর তবে হ্যাঁ, এখান থেকে আমি যেটা করেছি যে কোশ্চেন প্র্যাকটিস, এখানে কিন্তু কোশ্চেনগুলো ইংলিশে দেওয়া থাকে, সেই কোশ্চেনগুলো আমি কিন্তু প্র্যাকটিস করেছি। ঠিক আছে, দেখো কোশ্চেন তোমাদেরকে দেখায়, এই হচ্ছে কোশ্চেন এই বইটার। তো এই বইটাও ভালো, এই বইটা কোশ্চেন প্র্যাকটিসের জন্য ভালো। নেক্সট আমরা চলে যাচ্ছি যে একটা তোমার হ্যান্ডবুক। তো হ্যান্ডবুক এটা হচ্ছে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির হ্যান্ডবুক। এখানে তোমার যেটা থাকে সেটা, আমি ফিজিক্সটা খুলছি, মানে এরকম আমি দেখেছি, তবুও আরেকবার তোমাদেরকে খুলে দেখাতে চাই যে এখানে কীভাবে থাকে, কী মানে ব্যাপারটা কী থাকে এখানে। ব্যাপারটা এটাই, এখানে তোমার সমস্ত চ্যাপ্টারের ফর্মুলা বলো, মানে ফিজিক্সের ক্ষেত্রে বলছি, তো ফিজিক্সের ফর্মুলাই থাকবে, ফর্মুলা তোমার একত্রিতভাবে একদম খুব সুন্দরভাবে রয়েছে। দেখো আমি ভেক্টর, ফিজিক্সের তো ভেক্টর চ্যাপ্টার তোমরা সকলেই জানো, সকলেরই পরিচিত চ্যাপ্টার। তো দেখো স্ক্রিনে একটা ফটোশো হচ্ছে, এই রকম কিন্তু ভেক্টরের কোশ্চেনগুলো দেওয়া থাকে, এরকম কিন্তু ভেক্টরের যে ফর্মুলা সেগুলো কিন্তু এইভাবে এই বইটিতে দেওয়া থাকে। তো এই হ্যান্ডবুক ফিজিক্স এবং কেমিস্ট্রির হ্যান্ডবুক, এবার কেমিস্ট্রিরও একটু দেখায়, খুবই কার্যকর। দেখো কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার মোল কনসেপ্ট, ঠিক আছে, দেখো এরকমভাবে কিন্তু দেওয়া থাকে। তো চলো আমরা নেক্সট বইয়ের দিকে এগিয়ে যাই, তাই সেটা আচ্ছা। এবার দেখো যে প্র্যাকটিক্যাল, এখানে কিন্তু অ্যালেন থেকে কিন্তু প্র্যাকটিক্যালেরও বই দেওয়া হয়, ঠিক আছে, প্র্যাকটিক্যালের বুক এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যে স্কুল থেকে তোমার এইচএস করেছিলাম সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল বিশেষ হয়নি। তো এখানে দেখো প্র্যাকটিক্যালের আমি এটা দিচ্ছি, তোমার কন্টেন্ট কী কী আছে সেটা তোমরা একটু দেখে নাও। আর হচ্ছে ফিজিক্সের এটা প্র্যাকটিক্যাল বুকস, লেখাগুলো ঘুরে যাচ্ছে আমি বুঝতে পারছি, তার জন্য এক্সট্রিমলি সরি। কী করবো বলো, মানে ব্যাক ক্যামেরায় ভিডিও করলে তো আমি বুঝতে পারবো না, ওইদিকে ধরো আজকে ক্যামেরাম্যান আসতে পারেনি আমার, তো যাই হোক, এই দেখো
দেখো এবার আসছি বায়োলজির এক্সপেরিমেন্টাল বুক। এটা হচ্ছে বায়োলজির এক্সপেরিমেন্টাল। এই বইগুলো কিন্তু খুব ছোট্টর মধ্যে হয়, ঠিক আছে, থিকনেস বেশি থাকে না। আর এটারও দেখে নাও কন্টেন্ট কী কী আছে। বায়োলজি তো ধরো এক্সপেরিমেন্ট খুব বেশি নেই, তো এই দেখো বায়োলজির কন্টেন্ট, ঠিক আছে, ওকে। এবার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির এক্সট্রা এজ বলে একটা বুকস কিন্তু অ্যালেন থেকে দেওয়া হয়েছিল। সেই বুকসটা এবার আমি তোমাদেরকে দেখাই, এবং এই বুকসটাতে কী কী আছে সেটাও আমি বলবো। তো প্রথমে দেখে নাও, এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে। তো এবার একে একে আমি বইগুলো খুলে তোমাদেরকে বলি কী আছে। এখানে আমরা একটা কোশ্চেনে প্রায় আমাদের কনফিউশন হয়। সেই কোশ্চেনটা হচ্ছে অ্যাসারশন আর রিজন। অ্যাসারশন আর রিজনে কিন্তু আমাদের বিশেষ প্রবলেম হয়ে থাকে, আমরা কিন্তু বিশেষ কনফিউজিংয়ে পড়ে যাই। তো প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে, তুমি প্র্যাকটিস করতে পারো। এখানে এটা হচ্ছে প্র্যাকটিস বুক, ওকে। এখানে কিন্তু প্র্যাকটিসের জন্য প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া রয়েছে। বায়োলজিরও তাই, বায়োলজিতে এটা খুবই হেল্পফুল, ঠিক আছে, বায়োলজি খুবই হেল্পফুল। তো বায়োলজি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, দেখো। আচ্ছা, আর এবার আমরা চলে যাচ্ছি যে এনসিআর বলে কিছু বুকস দেওয়া হয়েছিল তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। তবে বায়োলজি তোমার এটা কিন্তু এনসিআরের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে 11-এর এনসিআর আর এটা হচ্ছে 12-এর এনসিআর, ঠিক আছে। তো তোমার খুব ভালো এনসিআরগুলোতে কী থাকে বলো তো, এনসিআরগুলোতে তোমার বায়োলজির এনসিআরে কিন্তু অন্যভাবে থাকে। সেটা হচ্ছে এনসিআরটা খুবই হেল্পফুল বায়োলজির জন্য, বিশেষত এমনি ফিজিক্স, কেমিস্ট্রির জন্যও হেল্পফুল, কিন্তু বায়োলজির জন্য খুবই হেল্পফুল। সেটা হচ্ছে তোমার এনসিআরটিতে লাইন বাই লাইন যে কোশ্চেনগুলো হয়, দেখো স্ক্রিনে শো হচ্ছে, সেই কোশ্চেনগুলো কিন্তু দেয়া থাকে, ঠিক আছে। একদিকে তোমার কোশ্চেন থাকছে, একদিকে অ্যান্সার থাকছে, খুবই হেল্পফুল বায়োলজির বুকসটা, মানে এনসিআরটা বায়োলজির। তো এই হচ্ছে ব্যাপার। আর এনসিআর আমার খুবই ভালো লেগেছিলো, আমি এনসিআরটা পড়েও ছিলাম। আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রিরও তাই। হ্যাঁ, তবে বায়োলজির ক্ষেত্রে কিন্তু সবই আলাদা আলাদা রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি শুধু বায়োলজির ক্ষেত্রে তোমার কেমিস্ট্রিটা তোমার 11 আর 12 দুটো আলাদা আলাদা বুকস রয়েছে, বাট কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু একটাই। ফিজিক্সের ক্ষেত্রে অল ইন ওয়ান, ঠিক আছে, একটার মধ্যে সমস্ত কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। ভালো, এনসিআরটা খুবই ভালো। আর কেমিস্ট্রির জন্য দুটো রয়েছে। কেমিস্ট্রি তোমার 11 আর 12 আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। কীভাবে দেওয়া রয়েছে তোমাকে আমি দেখাচ্ছি। ট্রু ফলস, তারপর তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিন্তু তুমি এনসিআরে পাবা। তো আমি একটু এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে এনসিআর কিন্তু খুবই হেল্পফুল ফর নিট কোশ্চেন। অনেকেই মনে করো যে অ্যালেনের মডিউল হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমি বলছি দেখো, অ্যালেনের যা মডিউল আছে এমনিতেই এক্সট্রা অনেক দেওয়া থাকে, তাই বিশেষ কিছু চেঞ্জ হবে না। তবে তোমরা যদি এই বইগুলোকেও পারচেস করতে চাও আমার থেকে স্বল্প মূল্যে, তবে আমি দেখো নিচে একটা মেল আইডি শো করছে, সেখানে আমাকে মেল করো, আমি সমস্ত ডিটেলস বলে দেবো। আর দেখো লাস্ট যে বইটা রয়েছে সেটা হচ্ছে তোমার রেস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির রেস, ঠিক আছে। তো প্রথমে ফিজিক্সটা দেখাই। ফিজিক্সের এটা দেখো রেস, আশা করছি এটা তোমরা পড়ে নিতে পারবে, লেখাটা উল্টো হলেও। আচ্ছা, রেসে কী থাকে, রেসে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য কোশ্চেন দেওয়া থাকে, প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া থাকে, এবং সেটা এই কোশ্চেনগুলো কিন্তু হাই লেভেলের কোশ্চেন হয়, প্রচুর হাই লেভেলের কোশ্চেন হয়। তো আমি দেখো, আমি একটা পার্টের কোশ্চেন তোমাদেরকে দেখাতে চাই। ধরো কোনটা দেখাই বলো তো। আচ্ছা, একটা ছোটোর মধ্যে দেখাতে চাই। সেটা হচ্ছে দেখো সার্কুলার মোশনটা দেখো স্ক্রিনে শো হচ্ছে কোশ্চেনটা, তোমরা ভিডিওটা পজ করে তোমরা পড়েও দেখতে পারো। তো সার্কুলার মোশনে কিন্তু দেখো কতটা এক্সট্রা লেভেলের কোশ্চেন দেওয়া রয়েছে। তো তোমরা যদি ভেবে থাকো যে অ্যালেনের মডিউল হয়তো আবার নতুন কিছু আসবে মডিউলে, কিন্তু বিশেষ কিছু আসবে না, এমনিতেই এটা হাই লেভেলের মডিউল আছে। এই মডিউলটা যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে দিতে পারো, তাহলে এই বছর যা কোশ্চেন এসেছিলো তা সামনের বছরও যদি এর থেকেও বেশি কঠিন আসে না, তাও তোমরা পেরে যাবে। ঠিক সেরকমই দেখো, এটা হচ্ছে
কেমিস্ট্রি রেস এটাও পড়ে নিতে পারছো আশা করছি। তো কন্টেন্ট সব রয়েছে একদম, ঠিক আছে। হ্যাঁ আমি জানি তোমরা বুঝতে পারছো না ওই দিক থেকে। তো যাই হোক, এখানেও সেম রেস বইগুলোতে কিন্তু প্রচুর তোমার হাই লেভেলের কোশ্চেন থাকে। তো আমরা যে ধারণাটা তোমাদের মধ্যে রয়েছে যে চেঞ্জ হবে, চেঞ্জ বিশেষ কিছু হবে না। তোমরা যদি কেউ স্বল্প মূল্যে কিনতে চাও তাহলে আবার দেখো মেল আইডিটা শো হচ্ছে, সেই মেল আইডিতে আমাকে মেল করো, খুব তাড়াতাড়ি কিন্তু মেল করতে হবে তোমাকে। তো এই দেখো ভিডিওটা পজ করে তোমরা চেষ্টাও করতে পারো। আর লাস্ট আসছি বায়োলজির রেস। বায়োলজির রেসটা আমার খুবই ভালো লেগেছিলো, মানে আমি প্র্যাকটিস করেছিলাম বেশি হচ্ছে বায়োলজির রেস। তো দেখো বায়োলজির রেসে কিন্তু আমি প্রথমে কন্টেন্টটা তোমাদেরকে দেখাতে চাই, টপিক নেম অফ কন্টেন্ট। তো দেখো স্ক্রিনে শো হচ্ছে, ঠিক আছে, স্ক্রিনে দেখো শো হচ্ছে প্রথম পেজ। তারপরে দেখো এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি যে প্রথম পেজটাকে খুব ভালো করে দেখো, যে আমি একটা টপিক মানে আমি একটা চ্যাপ্টার নিচ্ছি, সেটা হচ্ছে সেল চ্যাপ্টারটা নিচ্ছি। সেল চ্যাপ্টারটা তোমরা জানো, তো সেল চ্যাপ্টারটা দেখো দ্য ইউনিট অফ লাইফে কিন্তু প্রথমে পার্ট 1 আছে, তারপর পার্ট 2 আছে, তারপর পার্ট 3 আছে, তারপরে দেখো সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনে দেখো পার্ট 1 এবং পার্ট 2 আছে। তো তোমরা যদি কেউ এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের কোনো কিছুই লেন্দি লাগবে না। তবে বায়োলজিটা আমি করেছিলাম, বায়োলজি খুবই ভালো লেগেছিলো আমার বায়োলজির রেসটা, ঠিক আছে। কোশ্চেনের টাইপগুলো এবার দেখো, কোশ্চেনের টাইপগুলো একবার দেখে নাও। আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাইছি, আচ্ছা সেল বললাম তো সেল চ্যাপ্টারটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো স্ক্রিনে শো হচ্ছে, ঠিক আছে, স্ক্রিনে শো হচ্ছে সেল চ্যাপ্টারটা। সেল চ্যাপ্টারটা আমাদের অনেকেরই কঠিন লেগে থাকে, বাট খুবই ইন্টারেস্টেড চ্যাপ্টার, আমার খুব ভালো লাগে সেল চ্যাপ্টার। তো দেখো আমি সেল চ্যাপ্টারের কোশ্চেন তোমাদেরকে শো করিয়ে দিয়েছি স্ক্রিনে, ওকে। তো আজকের ভিডিও এতটাই, আশা করছি তোমরা অ্যালেনের মডিউল সম্পর্কিত ধারণা পেয়েছো। আর মডিউলে বিশেষ কিছু চেঞ্জ আসবে না, আর যদিও বা আসে তাহলে তোমরা সেই যে চেঞ্জ হবে সেই চেঞ্জটাও আমি মানে কি চেঞ্জ হবে না হবে সেই চেঞ্জটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো। তবে তার জন্য কি করতে হবে, তার জন্য তো এই বইগুলো পারচেস করতে হবে, তাই না। বিশেষ কিছু চেঞ্জ আসবে না, আমি আবারও বলছি। তো তোমরা যদি কেউ চাও পারচেস করতে স্বল্প মূল্যে, তাহলে আবারও তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আবারও আমি মেল আইডিটা শো করিয়ে দিচ্ছি। সেই মেল আইডিতে তুমি আমাকে মেল করো, খুব তাড়াতাড়ি মেল করো, তাহলে তুমি যেখানে থাকো সেখানে আমি পাঠিয়ে দেবো। কীভাবে কী নিতে হবে সেসব ডিটেলস আমি আবার পরে বলে দেবো, তুমি মেল করো আগে, তারপরে তোমাকে সমস্ত কিছু বলে দিচ্ছি। তো আশা করছি তোমরা সবাই অ্যালেনের মেটেরিয়াল সম্পর্কিত সম্পূর্ণ ধারণা পেয়ে গিয়েছো। যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই আমাকে মেল করো। আর আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সরি একটা ফোন চলে এসেছিলো, তো যাই হোক, তো আজকের মতো এতটাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে লাইক করো, শেয়ার করো, তোমাদের কোনো বন্ধুবান্ধবী থাকলে শেয়ার করো, যারা নিট অ্যাসপিরিয়েন্টস এমন কেউ তোমাদের জানা থাকলে তাদেরকে শেয়ার করো ভিডিওটা। আর আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।